उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया। अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। এবার রোহিঙ্গা সংকটের চেয়েও আরও বড় মহা বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। নামেই বন্ধু রাষ্ট্র, কিন্তু বাস্তবে বাংলাদেশের ঘাড়ে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার এক বিশাল বোঝা চাপিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর নীল নকশা এঁকেছে প্রতিবেশী দেশ ভারত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে এখন চলছে চরম মুসলিম নিধন এবং আগ্রাসী রাজনীতি। भारतीयों दर्जा देखिए ना, घुसपैठिया हटाओ, जाओ जहाँ से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। আর তাদের এই নোংরা রাজনীতির বলি হয়ে রাতের অন্ধকারে কাঁটা তাদের কাছে এসে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ, যাদেরকে জোর করে বন্দুকের মুখে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চলছে। কিন্তু কেন? ভারতের এই ভয়ঙ্কর চালের পেছনের আসল রহস্য কি? আর এই চাল সফল হলে বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার উপর ঠিক কতটা ভয়াবহ প্রভাব পড়বে? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতের সেই গোপন রাজনৈতিক ব্লুপ্রিন্ট, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য এক অশনি সংকেত। পুরো বিষয়টি বুঝতে এবং এই ভূ রাজনৈতিক চক্রান্তের গভীরে যেতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝখান থেকে ছেড়ে গেলে আপনি হয়তো বুঝতেই পারবেন না আমাদের জন্য সামনে কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। দর্শক, শুরুতেই একটা বিষয় একদম পরিষ্কার করা দরকার। ভারতীয় মিডিয়া বা রাজনীতিকরা কথায় কথায় অনুপ্রবেশকারী বা অবৈধ বাংলাদেশি বলে যে জিকির তোলে, তার বাস্তব ভিত্তি আসলে কতটা? সত্য কথা হলো, বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখানে খেয়ে পড়ে ভালো আছে, তাদের কোনো ঠেকা পড়েনি ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে চোরা কারবারি বা স্মাগলারদের একটা সিন্ডিকেট দুই পারেই সক্রিয় আছে। কিন্তু চোরা কারবারিদের কোনো দেশ বা ধর্ম হয় না, তাদের কাছে বর্ডার শুধুই একটি ব্যবসার জায়গা। এর বাইরে হয়তো খুব সামান্য কিছু বাংলাদেশি পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে ওপারে যায়, কিন্তু এই 2, 4, 5 জনের একটা অত্যন্ত ছোট এবং সাধারণ ইস্যুকে ভারত সরকার এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় আকার ধারণ করাচ্ছে যেন মনে হচ্ছে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে গেছে। আসল ঘটনা কিন্তু অন্য জায়গায়। এই ছোট ইস্যুটাকেই পুঁজি করে তারা এখন তাদের নিজেদের দেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিমদের টার্গেট করেছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার এই যে জঘন্য রাজনীতি, এটাই এখন ভারতের মূল অস্ত্র। দর্শক, আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছে। নতুন সরকার গঠন করেছে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন শুভেন্দু অধিকারী। আর ক্ষমতায় বসেই তারা তাদের বহু কাঙ্ক্ষিত মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমে পড়েছে। তাদের প্রথম এবং প্রধান টার্গেট হলো রাজ্যের বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠী। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যে মানুষগুলো পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করে আসছে, যাদের জন্ম ওখানে, যারা সেখানকার অর্থনীতিতে অবদান রাখছে, রাতারাতি তাদেরকেই বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা তাদের বহুদিনের আঁকা এক সুপরিকল্পিত নীল নকশা। এই নকশার প্রথম ধাপ হলো এই বাংলাভাষী মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেয়া বা তাদের ভোটাধিকার হরণ করা। কারণ বিজেপি খুব ভালো করেই জানে এই বিপুল সংখ্যক মুসলিম ভোট ব্যাংক তাদের কট্টরপন্থী রাজনীতির পথে সবচেয়ে বড় কাঁটা। তাই তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে প্রথমে রাষ্ট্রহীন করা হচ্ছে এবং তারপর ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই আসামের এনআরসি বা ডিটেনশন ক্যাম্পের অমানবিক চিত্রগুলো দেখেছেন। মানুষকে পশুর মতো খাঁচায় বন্দি করে রাখার সেই ভয়াবহ স্মৃতি এখন তারা করে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমদের। এই আটকের ভয়ে, ডিটেনশন ক্যাম্পের অমানবিক নির্যাতনের ভয়ে এখন হাজার হাজার মানুষ মরিয়া হয়ে বর্ডারের দিকে ছুটছে। এদের মধ্যে হয়তো গুটি কয়েক মানুষ আসলেই বাংলাদেশি হতে পারে যারা কাজের খোঁজে গিয়েছিল, কিন্তু বেশিরভাগই হলো ভারতের নিজস্ব নাগরিক। পুলিশ আর বিএসএফ এর খাড়া থেকে বাঁচতে নিজেদের ভিটে মাটি আর সহায় সম্বল ফেলে এই অসহায় মানুষগুলো এখন রাতের অন্ধকারে নদী সাঁতরে বা লুকিয়ে বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা করছে। আর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এই সুযোগটাকেই কাজে লাগিয়ে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে পুশ ইন বা পুশ ব্যাক করছে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ।
আমরা ইতিমধ্যেই 12 লক্ষাধিক রোহিঙ্গার ভাঁড়ে জর্জরিত। কক্সবাজারের মতো একটি পর্যটন এলাকার পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তা আজ হুমকির মুখে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের নিয়ে শুধু মুখেই বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে এই বিশাল জনগোষ্ঠীর ভরণ পোষণের পুরো চাপটা বাংলাদেশের ঘাড়েই পড়ছে। এই মহাবিপদ আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আর ঠিক এখন এমন একটা সময়ে নামেই আমাদের যে বন্ধু রাষ্ট্র ভারত, তারা যদি তাদের নিজেদের দেশের লক্ষ লক্ষ বাংলাভাষী মুসলিমকে জোর করে আমাদের সীমানায় ঠেলে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে? এটা শুধু একটা মানবিক সংকট নয়, বরং এটি একটি সুগভীর অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার সংকট। রোহিঙ্গাদের সাথে এই নতুন সংকটের একটি বড় এবং মারাত্মক পার্থক্য আছে। রোহিঙ্গারা যখন এসেছিল, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের চেহারা আমাদের থেকে কিছুটা আলাদা ছিল। ফলে তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পে আটকে রাখা বা আইডেন্টিফাই করা সম্ভব হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসা বা ভারতের অন্যান্য রাজ্য থেকে যেসব বাংলাভাষী মুসলিমকে এখন বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে, তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। তাদের ভাষা বাংলা, তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির সাথে হুবহু মিলে যায়, তাদের খাদ্যাভ্যাস আমাদের মতোই। ফলে এই মানুষগুলো যদি একবার বর্ডার পার হয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারে, তাহলে তাদেরকে আর কোনোভাবেই আলাদা করে শনাক্ত করা বা আইডেন্টিফাই করা সম্ভব হবে না। তারা খুব সহজেই বাংলাদেশের সাধারণ জনগণের সাথে মিশে যাবে। তারা আমাদের শ্রম বাজারে ভাগ বসাবে, আমাদের অর্থনীতিতে এক প্রচণ্ড চাপ তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে আমাদের ডেমোগ্রাফি বা জনসংখ্যাগত ভারসাম্যে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ভারত সরকার খুব সুকৌশলে তাদের একটি রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সমস্যার সমাধান করতে গিয়ে বাংলাদেশকে এক অস্তিত্ব সংকটের মুখে ফেলে দিয়েছে। যে বন্ধুত্বের দোহাই দিয়ে ভারত সব সময় বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আদায় করে নেয়, সেই ভারতই আজ আমাদের পিঠে এই বিশাল ছুরিকাঘাত করছে। এটা কি কোনো বন্ধু রাষ্ট্রের আচরণ হতে পারে? নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এবং উগ্র হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে খুশি করতে তারা নিরীহ মুসলিমদের ভিটে মাটি ছাড়া করছে। আর সেই পুরো আবর্জনাটা এসে ফেলার জায়গা হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশকে। ঢাকা যদি এখনই এই বিষয়ে কঠোর কোনো কূটনৈতিক পদক্ষেপ না নেয়, যদি আন্তর্জাতিক মহলে ভারতের এই মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ পুশিনের বিরুদ্ধে জোরালো আওয়াজ না তোলে, তবে অচিরেই আমাদের এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা সামাল দেওয়ার ক্ষমতা হয়তো বাংলাদেশে থাকবে না। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন একজন মানুষও অবৈধভাবে সীমানা পার হয়ে এদিকে আসতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কারণ এটা শুধু কয়েক হাজার মানুষের অনুপ্রবেশ নয়, এটা বাংলাদেশের অর্থনীতি এবং নিরাপত্তার কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার একটা চক্রান্ত। দর্শক, ভারতের এই আগ্রাসী রাজনীতি এবং পুশিন নীতি নিয়ে আপনার কি মতামত? নামেই বন্ধু রাষ্ট্র ভারতের এমন বৈরী আচরণের মোক্ষম জবাব বাংলাদেশকে কিভাবে দেয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং মূল্য দেই। রাজনীতি, অর্থনীতি এবং ভূ রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।